Hey guys, Har Har Mahadev, Jai Shankar. So guys, welcome back to our channel, to a new vlog. This is me, Upi. Welcome back to another exciting vlog. তো আমি রাখির দিন রাতে রাখি পরিয়েছিলাম, তারপরে এই যে আমার বুনুকেও তো রাখি পরাবো। তো আমি দেখতেই পাচ্ছ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই দিন বেশি ক্লিপস আমি নিতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আমি তো ট্রেনে উঠে গেছি, আর এই দেখো ট্রেন যাচ্ছে। আর ট্রেনে প্রায় অনেকক্ষণ ট্রাভেল করার পর, মানে প্রায় ধরো আমি বিকালে চেপেছি আজকে, কাল সকালবেলা, মানে এই সকাল বলতে 12টায় নামবো। তো অনেকক্ষণই ট্রাভেল করার ব্যাপার আছে। তো সকাল হয়েও গেছিলো, এগুলো ছিল সকালের ক্লিপস কিছু। তো চলো আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো এতক্ষণ ট্রেনে থাকার পর পৌঁছে গেলাম সাতনা জংশন। তো দেখতে পাচ্ছ পিছনে একটা মাসি হাঁটছে আর একটা মাসি সামনে হাঁটছে। তো আমি আর দুই মাসি গেছিলাম। তো আমরা তারপরে এখান থেকে নিচে যাচ্ছিলাম। তো স্টেশনের ওভারব্রিজ থেকে নিচে নামলাম। তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাতনা জংশন। তো এখান থেকে আমরা যাব ধাম, মানে তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো হ্যাঁ গাইজ, বাগেশ্বর ধাম যাচ্ছি। তার জন্য আমাদের এখান থেকে টোটো করে যেতে হবে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে গিয়ে দেন বাস ধরতে যাচ্ছিলাম। তোমরা ভাববে হঠাৎ করে টোটো থেকে অটোতে কী করে চলে এলাম। তো টোটোওয়ালাটা কিছুটা গিয়ে বলছে আর যাবো না, তো তাই জন্য অটোতে চেপে গেছিলাম। তো ফাইনালি বাস স্ট্যান্ডে এসে বাস পেয়ে গেছি। আর প্রচণ্ড জ্যাম ছিল, আর ব্যাগ লাগেজ নিয়ে ওঠাচ্ছিল, তাই জন্য আমি আর কোনো ক্লিপস দেখাতে পারিনি বাস স্ট্যান্ডের। তো বাসে চেপে গেছি। এখন আমাদের 4 ঘন্টা প্রায় ট্রাভেল করতে হবে, তারপরেই আমরা গিয়ে পৌঁছাবো। তো এখন দেখতেই পাচ্ছ বাসে অলরেডি বসে গেছি, আর বাস ছেড়ে দিয়েছে। তো কিছুটা যেতে যেতেই দেখছি, আমার তো এরকম পাহাড় দেখলে প্রচণ্ড ভালো লাগে। তো এরকম ছোট ছোট পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার তো পাহাড় দেখলে প্রচণ্ড ভালো লাগে, মনটা একদম খুশি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আর মাসিদের তো পুরো বোরিং লাগছে, বলছে কতক্ষণে পৌঁছাবো। তো ফাইনালি 4 ঘন্টা ট্রাভেল করে কিছুটা হয়তো এগিয়ে এসেছি, 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি ধামে আমরা পৌঁছে গেছি। তো এক জায়গায় নামলাম, ওই স্টপেজ থেকে নেমে আমাদের টোটো ধরতে হলো। তো ওখান থেকে নেমে আমরা টোটো ধরলাম, ধরে আমরা ধামে পৌঁছে গেলাম। ধামে পৌঁছে গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে চলে গেছিলাম বালাজির দর্শন করতে। তো এখানে বালাজির দর্শন করব, দেন গুরুজির হল, যেখানে আর কি দরবার হয়, সেই হলটা তোমাদের কিছুটা দেখাতে পারলাম। তো এখানে প্রচণ্ড ভিড়, আর এরকম ছোট ছোট কি সুন্দর গরু ছিল, কি ভালো লাগছে। আর এখানে প্রচুর ভিড় ছিল, এই যে এখানেও গুরুজির কথা হয়। তো দেখতে পাচ্ছ এখানে কত লোকজন এসেছে, আমার তো প্রচণ্ড ভালো লাগছিল এখানে এসে। চলো আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। তো গাইজ দেখো এখানে প্রচুর দোকানপাট রয়েছে, এগুলো নয় তোমাদের পরে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, তোমরা সবাই ভাববে আমার চোখ মুখটা কেন এত এরকম লাগছে। তো তার আগে বলে দিই, আমি যেদিন ট্রেনে চাপি সেদিন ছিল লাস্ট সোমবার শ্রাবণ মাসের। তো সেই দিন তো আমি উপোস করে পুজো দিই, সেই জন্য আমি ফল ছাড়া কিছু খাই না সেই দিন। তো সেই জন্যই চোখ মুখ একটু ঢুকে গেছিলো, আর কিছুই না। তো এখানে দেখতেই পাচ্ছ পুজো দেবো এবার। তো গাইস এই যে লাড্ডু নিয়ে নিয়েছে, আর এই যে এরা দুজন, আর ওই যে দেখতে পাচ্ছ তার আগে আমার ঘুমটুম কিছুই হয়নি। তো যাই হোক, জাস্ট এখানে আসার পর আমার সব কিছু, মানে সব টেনশন সব কিছু দূর হয়ে গেছে। বিকজ এখানে এসে মনটা এতটাই শান্তি লাগছে। আর এভাবে দেখতে পাচ্ছ রেলিং করা আছে, মানে এখানে এইভাবে লাইন বাই লাইন করে আর কি মন্দিরে দর্শন করতে যাওয়ার জন্য। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, তো সেই কারণে আমরা যাচ্ছি। গাইস দেখতে পাচ্ছি এখানে 28 পরিক্রমা মনে হয় এরকম কিছু একটা ঘুরতে ঘুরে সবাই এদিকে আসছে, এগিয়ে এদিকে এত চোখ মুখ টায়ার্ড হয়ে গেছে গাইস, কিছু বলার নেই। মানে ট্রেনে সারাদিন সারা রাত জেগে, তো তার আগের দিন উপোস, মানে কালকে উপোস ছিল, সোমবারের উপোস অবস্থাতেই এসেছি। ফল নিয়ে এসেছিলাম, তো সেটা একটা খেয়েছিলাম রাতে। ব্যাস, মাসি ছোটো মাসি আর আমি উপোস অবস্থাতেই এসেছি
ফাইনালি 1.5 ঘন্টা পর ওইখান থেকে হাঁটতে হাঁটতে পুরো এইখানে এসে উঁচুতে পৌঁছেছি। এবার দর্শন করতে যাব। তো এত ভিড়েতে আমার কোনো রকম কোনো বিরক্ত বা কিছু মানে মানে মনেই হচ্ছিল না। এখানে এতটাই ভালো লাগছিল, এখানে এত মানুষজন রয়েছে। আর সত্যি কথা বলতে দেখো, সবাই কত বয়স্ক মানুষ, সবাই এরকম লাইন দিয়েই যাচ্ছে এভাবে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে পেত রাজ সরকার। তো এইখানে যাদের ভর টর হয়, মানে যাদের শরীরে কোনো পেত আত্মা থাকে, তো এখানে এসে এইভাবে গাছটাকে ধরে। তো এর ইয়েটা আমি তোমাদের পরে জানাচ্ছি, আগে চলো দর্শনটা করে নিই তাড়াতাড়ি। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর নারকেল বাঁধা রয়েছে। তো এখানে সবাই সবার মনস্কামনা জানায় আর কি, আর্জি লাগায়। তো এখানে বিভিন্ন রকমের রয়েছে নারকেল, যেমন শরীর অসুস্থতার জন্য, চাকরির জন্য, বিয়ের জন্য, অনেক রকমের আর্জির এই নারকেল এখানে পাওয়া যায়। এভাবেই লাল কাপড়, হলুদ কাপড়ে সব আলাদা আলাদা রয়েছে। ওগুলো ওরাই বলে দেবে কোনটা কিসের, দোকানে যেগুলোতে দোকান বিক্রি হয় তো সেখানেই বলে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ, দর্শন হয়ে যাওয়ার পর বালাজির দর্শন করে তো গুরুজিকে দর্শন করতে পেরেছি। মানে গুরুজির দরবার লেগেছিল এই হলের ভেতরে। তো এই হলে সবাইকার এন্ট্রি ছিল না, যাদের পর্চা হয়ে গেছে তাদেরই এন্ট্রি ছিল। তো আমরা জানলা থেকে এই গুরুজিকে দেখেছিলাম, কি ভালোই না লাগছিল। আর গাইস, এখানে প্রচুর মানুষজন কিভাবে শুয়ে আছে, বসে আছে দেখতেই পাচ্ছ। গুরুজির ওয়েট করছে যে গুরুজি কখন আসবে। निकलबो शुरू कर दियो। दरबार तो हमें 23 तारीख तक लगाना है। फिर 23 तारीख को हम जाएंगे चेन्नई। बालाजी कृपा करें। ओ बागेश्वराय नमः। ओ हनुमते नमः। ओम हिंदू राष्ट्र की, बागेश्वर बालाजी की, दादा। धाम आके कैसा लगा? बालाजी के दर्शन करे। पहली बार कौन कौन आया? ओ, जिंदगी भर के लिए कौन कौन आना चाहता? पक्का की होश में। করছো কেন? বিজু বিজু ঠান্ডা লেগে যাবে তো শোনা। বাবু পুছো না, রাত থেকে এবার সকাল হয়ে গেছে, ভোরবেলা এবার রেডি হয়ে দর্শন করতে যাব বালাজি। Hey guys, good morning, welcome back to our channel, to new vlog. তো জয় শ্রীরাম। তো এখন আমরা যাচ্ছি, আমি আর ছোটো মাসি দর্শন করতে ঠাকুরের। তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এখানে বসে থাকবো, এখানেই তো আসবে, দেখো বসে এখন থেকে বসে পড়েছে। গুরুজি এখানে আসবে 8টার সময়। এখানে তখন প্রায় ভোর, আর দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ দর্শন করে ফিরছে, আর আমরা যাচ্ছি দর্শন করতে বালাজির। তো চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ আর কত গরু, কি ভালো লাগছে। বাছুর রয়েছে, দারুণ লাগছে, ছোট্ট কুচু। তোমরা খালি জাস্ট ভিড়টা দেখো, সবই বালাজির উপর বিশ্বাস আর মানুষের ভক্তি শ্রদ্ধা এখানে এসে মানে দেখতে পাচ্ছি মানুষ কতটা ভালোবাসে বালাজিকে। তো সবাই কি সুন্দরভাবে আসছে দর্শন করতে, আর প্রচণ্ড ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ রোদ্দুর উঠে গেছিলো, লাইনে প্রায় দাঁড়াতে 1.5 ঘন্টা লেগে গেছিলো।
তো ফাইনালি দর্শন করার পর বালাজির ওখানে তো ক্যামেরা অ্যালাউ না, তাই জন্য দর্শন করতে পারলাম না। তোমাদেরকে ছবিটা এখানে দেখিয়ে দেবো। আর এইটা ছিল গুরুজির একটা জায়গা, আরও একটা মানে রয়েছে এখানে বিভিন্ন নানান রকম ইয়ে। তো ওখানে আমরা দর্শন করতে গেছিলাম, ওখান থেকে ভগবতী নিয়েছি। আর এখানে ভিড় দেখো গাইস। তো এখানে সবাই গুরুজির জন্য ওয়েট করছে, গুরুজি যখন মানে আসবে এখানে দরবারের জন্য। प्रारंभ करते हैं। गुरु दीक्षा समारोह आज शाम तक चलेगा। लगभग 1000 से 1500 आय नमः ओम हनुमते नमः। গাইস এইটা ছিল এখানে অন্নপূর্ণার হল, মানে এখানে আর কি প্রসাদ দিচ্ছিল। তো এখানেও এটাও কেন মিস করব, তো ফাইনালি চলে গেছি আমরা সবাই প্রসাদ নিতে। তো এখানে প্রসাদ খাওয়ার পর দেখতে পাচ্ছ কিভাবে এখানে সবাই সবার প্লেটটা কিভাবে ধোয়। তো খুব ভালো লেগেছে আমার এইখানে এই সিস্টেমটা, কি নিজেকে নিজের প্লেট নিজেই ধুয়ে আর কি ওখানে জমা করে দেওয়া। এখানে প্রচুর জলের ব্যবস্থা খুবই ভালো আর খুবই সুন্দর লেগেছে আমার এখানে এসে। সবাই কি সুন্দর মানে নিজেরটা নিজে সবাই নিজে করে নিচ্ছে, খুবই ভালো লাগছে, পুরো নিজের বাড়ির মতো অ্যাকচুয়ালি এখানে আসলেই এইভাবে ফিল হয়। তো আমার মাসির তো প্রচণ্ড ভালো লেগেছে। তো আমার মাসি এখানে আরও একদিন থাকবে, 1-2 দিন থাকবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, প্রসাদ তারপরে বিকেল হয়ে গেছিলো, তো খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো আর ফোনে চার্জ ছিল না বেশি, তাই জন্য কোনো ক্লিপস নিতে পারিনি। এইখানটা দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে আর বৃষ্টিতে দেখতে পাচ্ছ আমি লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আমি এখান থেকে যাব এবার উজ্জয়ন। তো গাইস এখন আমার বিধ্বস্ত অবস্থা, কেন কি বৃষ্টি পড়ছিল, ফ্ল্যাশটাও জ্বলে উঠেছে। তো পিছনে ওদিকে ছিল মন্দির, এখানে বাবার দরবার বসেছিল গুরুজির। তো গুরুজি ওই ভিতরের হলটাতে আরজির জন্য মানে দরবার লাগায়, তো যাদের আরজি লেগে যায় তাদের নাম ডাকে। তো এখন আমি যাব অন্য জায়গায়। তো এখন মাসি আমাকে এগিয়ে দিতে যাচ্ছে অটো অবধি, চোখের কাজলগুলো ঠিক করে ওঠেনি। তো এইখানটা এরকম আজকে বৃষ্টি পড়েছে প্রচুর, ওই জন্য কোনো ব্লগ করতে পারি না। খুব ভালো লাগলো এখানে এসে, আবার কোনো সময় আসবো। তো চলো দেখা করছি পরে। এখান থেকে যাচ্ছিলাম খেজুরাও জংশন। তো খেজুরাও জংশন এখান থেকে প্রায় 20-25 মিনিট, মানে বেশিক্ষণ লাগেই না বলতে পারো, তারও কম, মানে 15 মিনিটে আমি পৌঁছে গেছিলাম। তো এখানে কিছুজন যাচ্ছিল অটোতে, সবাই ছিল, অনেকেই ছিল, তো তারা যাচ্ছিলো, আমিও তাদের সাথে চলে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর আমার ট্রেন আছে রাত 9টায়, তো পৌঁছেই যাব আমি অনেকক্ষণ আগেই। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টু বি কন্টিনিউ। হর হর মহাদেব।